সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের গিগ র্যাঙ্ক করে না কেন এবং কিভাবে গিগ অপটিমাইজেশন করলে আপনি 7 দিনের ভিতরে আপনার গিগ 1 থেকে 5 নাম্বার পজিশনে শো করবে। তো এবং খুব দ্রুত আপনি অর্ডার পাবেন। আমরা যারা ফাইবারে কাজ করি তাদের বেশিরভাগই দেখা যায় গিগ র্যাঙ্ক ছাড়া কিন্তু কখনোই আপনার অর্ডার আসে না, বা আসেও সেটা খুবই কম। আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হয়, আপনার গিগটাকে কোনো না কোনো পেজে শো করাতে হবে, মাল্টিপল কিওয়ার্ডে অথবা সিঙ্গেল কিওয়ার্ডে। আপনাকে অবশ্যই যে কোনো একটা পেজে র্যাঙ্ক করানোর মাধ্যমেই কিন্তু আমরা অর্ডারগুলো জেনারেট করতে পারি। তো আমাকে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই আমি 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কোনো অর্ডার নাই, আমার ইমপ্রেশন ভালো হচ্ছে না বা ক্লিক পড়তেছে না, আমি অর্ডার পাচ্ছি না, আমার প্রবলেমটা কি? প্রবলেম এখানে মেন একটা প্রবলেমই, সেটা হচ্ছে আপনার গিগটা প্রপারলি এসইও করা হচ্ছে না বা অপটিমাইজেশন করা হচ্ছে না, সেই জন্য আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসতেছে না, বা ফাইবার অ্যালগোরিদম সেটা আপনার গিগটাকে ফাইন্ড আউট করতে পারতেছে না। তারা মনে করতেছে যে এই গিগটা আসলে প্রপারলি হয় নাই, সেই জন্য দেখা যায় যে আপনার গিগ র্যাঙ্ক করতেছে না। আর গিগ অপটিমাইজেশন যদি ভালোভাবে না করতে পারেন তাহলে র্যাঙ্ক করবে না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে র্যাঙ্ক না করলে আপনার প্রোফাইল অর্ডার আসবে না। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোই দেখা যায় যে যদি তারা গিগ প্রপারলি আমাদের গাইডলাইন অনুসারে গিগ পাবলিশ করে, তারা 7 দিনের ভিতরে গিগ একটা পজিশনে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কথা আছে, যে কোনো গিগ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কমসে কম সময় লাগে হচ্ছে 21 দিন। 21 দিন পর্যন্ত আপনার একটা গিগ র্যাঙ্কিং করতে হেল্প করে। যদি 21 দিনের ভিতরে যদি কোনো ভালো ফলাফল না পাওয়া যায় বা ভালো ইমপ্রেশন না হয়, 50টার উপরে যদি ইমপ্রেশন না হয়, তাহলে ও গিগের কোনো ভবিষ্যৎ নাই। যাই হোক, আমি অনেক কথা বললাম। আর গিগ র্যাঙ্কিং করানোর অনেকগুলো মেথড আছে। গিগ যে শুধু অপটিমাইজেশনের মাধ্যমে র্যাঙ্ক করাবে এরকম না, আরও অনেক মেথড আছে গিগ র্যাঙ্ক করানোর। তার মধ্যে সবথেকে বড় মেথড যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার গিগ অপটিমাইজেশন বা গিগ এসইও। তো এটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আই হোপ যে আপনি অর্ডার পাবেন 100% শিওর। এবং আমার কথাটা একটু ফলো করেন বা আমার গাইডলাইনটা একটু মেনে চলেন। আমি যে আজকে যে গাইডলাইনটা বলবো, এইটার মাধ্যমে আপনি অনায়াসেই কিন্তু আপনার গিগ র্যাঙ্কিং করাতে পারবেন। তো ফাইবার নিয়ে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল সামনে আসতে যাচ্ছে, আপনাদের আশা করি সেটা ধরেন। এই একটা গিগ আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। তিনি কি করছে একটু আমরা যদি খেয়াল করি, তিনি কিন্তু একটা সিঙ্গেল একটা কিওয়ার্ডকে বেছে নিছে। কি কিওয়ার্ড? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। এখানে তিনি 2টা কিওয়ার্ড নিছে, কিন্তু একজাক্টলি তার মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কিওয়ার্ডটাকে দিয়ে, এবং ম্যানেজার এই টোটাল কিওয়ার্ডটা দিয়ে তিনি মূলত র্যাঙ্ক করানোর চিন্তা ভাবনায় আছে। তো আপনারা কি করবেন? আপনারা যখন গিগ বানাবেন, সবথেকে বড় মেথডটা হচ্ছে আপনার গিগ টাইটেলটা অবশ্যই যে কোনো একটা কিওয়ার্ডকে ফোকাস করে তৈরি করতে হবে, এবং সেই কিওয়ার্ডটাকে বিভিন্ন জায়গায় আপনাকে প্লেসমেন্ট করতে হবে। ধরেন এই লোকটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর গিগ তৈরি করছে। এবার আমি যদি তার গিগটা দেখি, তার এই কিওয়ার্ডটাকে যদি আমি কপি করে যদি দেখি তিনি কোথায় কোথায় ব্যবহার করছে, সেটা আমি কিভাবে দেখব? দেখেন এই লোকটা কিভাবে ব্যবহার করছে। প্রথমে তিনি টাইটেলে ব্যবহার করছে, সেকেন্ডে তিনি কি করছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই কথাটা তিনি তার প্রাইসিংয়ে ব্যবহার করছে। প্রাইসিংয়ে কিন্তু এক জায়গায় তিনি ব্যবহার করে নাই, প্রাইসিংয়ে তিনি আরেকটা জায়গায় ব্যবহার করছে। মানে সেম কিওয়ার্ডটা মানে ট্যাগটা প্রাইসিংয়ে 2টা জায়গায় প্লেসমেন্ট করছে তিনি প্রপারলি। তিনি, আমার যেটা মনে হচ্ছে, তিনি খুবই এক্সপার্ট হবে, কোনো একজন এক্সপার্ট পারসন। তা না হলে এগুলো প্লেসমেন্ট তিনি এত ভালোভাবে করতে পারতো না বা সুন্দরভাবে করতে পারতো না। ঠিক আছে? তো এখানে দেনে কি যেটা করছে, 2টা কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড 2টা জায়গায় প্লেসমেন্ট করছে প্রাইসিংয়ে। তাহলে এখানে একটা করছে, আমি বেসিক প্যাকেজে দেখলাম, স্ট্যান্ডার্ডেও কিন্তু দেখেন প্রথমেই তিনি এটা রাখছে, এটাও এখানেও রাখছে। ঠিক আছে? তার মানে স্ট্যান্ডার্ডেও তিনি এটা করছে, প্রিমিয়ামে এটা করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রাইসিংয়ের ভিতরে তিনি 4বার, মানে 3টা জায়গায় টোটাল 6বার এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে, এবং টাইটেলে কিন্তু এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে তার এইটুকের ভিতরে তার টোটাল 7বার কিওয়ার্ড প্লেসমেন্ট করা হয়ে গেল। এবার আসি ডেসক্রিপশনের জায়গায়। আমরা জানি যে আমাদের ডেসক্রিপশনের মেন ফোকাস করতে হয়
প্রথম যে লাইনটা থাকবে বা প্রথম যে প্যারায় থাকবে অবশ্যই আমাদের যে কিওয়ার্ডটা দিয়ে আমরা মূলত মেন কিওয়ার্ড, আমাদের মেন কিওয়ার্ড থাকে, যে মেন কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করাতে চাই সেই কিওয়ার্ডটাকে অবশ্যই আমাদের প্রথম লাইনের প্রথম প্যারাতে ফুল একটা ডেসক্রিপশনের প্রথম লাইনে এই কিওয়ার্ডটাকে রাখতে হয়। তিনি কিন্তু এটা ভালোভাবে জানে, সেই জন্য তিনি এখানে তার ট্যাগটা প্রথম লাইনে ব্যবহার করেছে। দেখেন তিনি এই কিওয়ার্ডটাকে প্রথম লাইনে ব্যবহার করছে এবং সেকেন্ড লাইনে যে লাইনটা শুরু হয় সেখানে কিন্তু তিনি এই কিওয়ার্ডটাকে ভালোভাবে প্লেসমেন্ট করছে। তার মানে আমি দেখতে পেলাম এই কিওয়ার্ডটা তিনি অনেক বেশিভাবে ব্যবহার করছে, কিন্তু শুধু ব্যবহার করে নাই, তিনি প্রপারলি একটা সুন্দর একটা ডেসক্রিপশন রাইটিং করে ফেলছে, সেই জন্য কিন্তু এটা ব্যবহার করছে। এবার দেখেন ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং, ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আবার দেখেন এখানে বসাইছে, ঠিক আছে, আবার দেখেন এখানে বসাইছে। তো এইভাবে যদি আপনি দেখেন মোটামুটি তিনি এই ডেসক্রিপশনের ভিতরে অনেকবার এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাই বসাইছে। এক্সাম্পল আপনাদের জাস্ট এটা আমি দেখাচ্ছি, প্লেসমেন্টটা দেখাচ্ছি। আপনি যখন গিগ বানাবেন আপনার যে কোনো ডেসক্রিপশনের প্রথম প্যারাতে অবশ্যই আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা রাখার ট্রাই করবেন, মানে যে কোনো, আমি বলতে চাচ্ছি আপনার যে মেন কিওয়ার্ডটা থাকবে অবশ্যই আপনার প্রথম প্যারাতে বা প্রথম লাইনে আপনি ওইটাতে রাখবেন। ওকে, সেকেন্ড লাইনে সেকেন্ড ডেসক্রিপশনটা যেখান থেকে শুরু হবে দ্বিতীয় প্যারাতে অবশ্যই সেখানেও আপনাকে আপনার মেন কিওয়ার্ডটাকে রাখবেন, শুরু হবে প্রথম লাইনে রাখবেন। তাহলে দুইটা জায়গায় রাখা হয়ে গেল। তারপরে যেটা করবেন এখানে আপনার যে সার্ভিসটা দিবেন সার্ভিসের প্রথম প্যারাতে অবশ্যই সেটআপ এই কথাটাই আবার রাখার ট্রাই করবেন। এখানে আমরা জানি যে তিনটা জায়গায় আমাদের এখানে দুইটা প্যারা থাকে, এখানে দুইটা প্যারা থাকে। তো এই দুইটা প্যারার প্রথম লাইনে এটা রাখবেন এবং সেকেন্ড লাইনে এটা রাখবেন। তো আপনার যে কিওয়ার্ডটা সেটা রাখবেন, এই অ্যাড ক্যাম্পেইন রাখতে হবে এরকম না। ওকে, তো আপনার কিওয়ার্ড হতে পারে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, যে কোনো কিওয়ার্ড হতে পারে, সেই কিওয়ার্ডটাকে আপনাকে রাখতে হবে। এটা রাখার পরে আপনাকে টোটালি সম্পূর্ণভাবে প্লেসমেন্ট করতে হবে। এবং আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি সার্ভিসটা যেটা দিতেছেন সেই ট্যাগটা অবশ্যই এই ট্যাগের এখানে রাখার ট্রাই করবেন, এফবি অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এগুলো এখানে রাখার ট্রাই করবেন, মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কথাটা রাখবেন এবং আপনার প্রোফাইলের ভিতরেও অ্যাডভার্টাইজিং কথাটা রাখার ট্রাই করবেন। মানে আপনার যে মেন ট্যাগটা মানে মেন কিওয়ার্ডটা সেটা রাখার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে আপনার প্রোফাইল খুব সুন্দরভাবে র্যাঙ্ক করবে। তো আশা করি যে আপনি এইভাবে ভালোভাবে যদি আপনি প্লেসমেন্ট করতে পারেন, আমি যতটুকু বললাম এতটুকুই এনাফ, আর দরকার নেই এসইও করার এত ডিটেলস বলার দরকার নেই। আপনি যতটুকু নিতে পারছেন আই হোপ যে আপনার কাজে লাগবে। আপনি এভাবে গিগ বানান, আপনার গিগ র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তাহলে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।